আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আরেকটি টপিকসে। সো আমরা এখন যে টপিকস নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জয়েন। আমরা লাস্ট ভিডিওতে আমরা করলাম কি সম্পর্ক তৈরি করছি, তাই না? আর সম্পর্ক যেহেতু তৈরি করছেন, দেখবেন যে বিকালবেলা ধানমন্ডি লেকে বা প্রত্যেক জেলা শহরের একটা পার্ক থাকে। সে পার্কে হাঁটতে গেলে নিব্বানিব্বিরা কি করে, সম্পর্ক করার পর জয়েন বা জোড়া লেগে বসে থাকে। তো আমাদেরও ডাটা রিট্রিভ করার জন্য ডাটাবেজের জয়েন নিয়ে কাজ করতে হবে আফটার রিলেশন। সো জয়েন মূলত চার প্রকার। সো প্রথম যে প্রকার জয়েন তার নাম হচ্ছে ক্রস জয়েন, ঠিক আছে? ক্রস জয়েন। এখন আপনাদের মনে আছে কিনা আমরা এরকম একটা অর্ডার টেবিল তৈরি করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবং অর্ডার টেবিলের মধ্যে আমরা একটা অর্ডার কাস্টমার আইডি রাখছিলাম। বাট আপনার তো অনেক ধরনের বিলাসিতা, যে বিলাসিতা কি, যে আমার এখানে নাম দেখতে চাইতেছি, যে আইডিতে আমি বুঝতেছি না যে কে কত টাকার শপিং করছে, আমার নাম দরকার। বাট নামটা তো আবার রয়ে গেছে কোথায়? কাস্টমার টেবিলে। সো এই নাম যে কাস্টমার টেবিলে রয়ে গেছে, বাট তাদের মধ্যে এই যে কাস্টমার আইডি আর এই আইডির মাধ্যমে কি হয়ে করা হয়েছে, একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। এই সম্পর্ক তৈরি করার হইতেছে যে আমাদের এই টেবিল আমরা জোড়া লাগায় যে কোনো, অর্থাৎ জয়েন্ট মানে কি জোড়া, ঠিক আছে? এই জয়েন্টের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ডাটাকে উঠাই নিয়ে আসতে পারি। তাহলে আসেন এটা আমরা দেখি কিভাবে ক্রস জয়েন করে। জয়েনের আগে আমরা কি করলাম, আমরা এই ফাঁকে আরো কিছু ডাটা এন্ট্রি দিয়ে নিলাম। হ্যাঁ, এবারে যদি ডাটা এন্ট্রি দিই, আমাদের মোটামুটি এরকম একটা ডাটা দাঁড়াইছে, ঠিক আছে? ওই যে কিছু ডিলিট মনে করা হয়েছিল, তাই না? এই জন্য হয়তো 1 2 3 4। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তো আমাদের মোটামুটি এই যে এরকম কাস্টমার অর্ডার টেবিলের করা হয়েছে এবং কিছু ডাটা ইনসার্ট করা হয়েছে। ফাইন, এবার আমরা করবো হচ্ছে ক্রস জয়েন। এবার আমরা বলছিলাম যে আমাদের কি লাগবে, নাম লাগবে। সো যদি নাম লাগতে চাই, আমি একটা কাজ করি, এই টেবিলের এখান থেকে যা আছে আপাতত ফালাই দিই, ঠিক আছে? ফাইন। তো আমাদের যদি নাম দরকার হয়, আমাদের কি লাগবে? ধরেন আমরা প্রথমে যা বলবো যে ভাই তুমি একটা কাজ করো, সিলেক্ট করবা, কি করবা, সব কিছু ফ্রম, কোথা থেকে, কাস্টমার্স, ঠিক আছে? কাস্টমার্স থেকে নিয়ে আসবা, ওয়্যার এফ নেম সমান সমান এটা। এটা তো আমাদের একটা ডাটা শো করবে, এটা আমরা এর আগে দেখছি না? দেখছি আমরা এই পর্যন্ত মোটামুটি ডান। এবার তাহলে আমরা এরকম নাম পাইতেছি, তাই তো? আবার যদি আমার অর্ডার টেবিলের কাছে যেতে হয়, যে ঠিক আছে তুমি আমার একটা কাজ করো, সিলেক্ট করবা সব কিছু ফ্রম, কোন টেবিল থেকে? অর্ডার্স টেবিল থেকে। কিসের উপর বেস করে সিলেক্ট করবা? দ্যাট মিনস ওয়্যার আইডির উপর বেস করবা। আইডি সমান সমান 1। এবার যদি আইডি 1 করি, আমাদের মোটামুটি 1 আইডির উপর বেস করে চলে আসছে যে কাস্টমার, সরি, আইডি তো 1 হবে, এটাই হচ্ছে আমাদের কাস্টমার আইডি, তাই না? ওকে, কাস্টমার আইডি 1, অর্ডার টেবিল তো, সরি, এই যে কাস্টমার আইডি, তার মানে 3বার সে পারচেস করছে। বাট আমরা চাচ্ছি যে না, এখানে আমরা দাম দেখব, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের একটা ছিল যে আমরা অর্ডার টেবিল থেকে কি করতাম, যদি একটা এই সাবকোয়েরি চালাইতাম পারতাম। তাহলে কিসের উপর বেস করে আনতে হবে? ওই যে আমরা প্রথমে যে এটা লেখা রাখছিলাম, সমান সমান লিটল। তার মানে এই দুইটা কোয়েরিরে আমরা হচ্ছে এই একটা সাব কোয়েরি চালাইতাম, ঠিক আছে?
এবার যদি আমরা একটু দেখি, ফাইন, ওই যে আমরা যেটা করতেছিলাম, এটাই তো, তাই তো, যে সিলেক্ট অর্ডার্স থেকে নিয়ে আসো, যে কার নিয়ে আসবা, যে আইডিটা নিয়ে আসবা, তার মানে 1 1 হইলেই সব নিয়ে আসতেছে, ঠিক আছে। তার মানে এইখানে খুব একটা আহামরি ডিফারেন্স হইতেছে না। তো ক্রস জয়েনের মানে হইতেছে একটা হিউজ টেবিল তৈরি করবে, মানে যা আছে কমন আনকমন যা আছে সবগুলোরই সে জোড়া লাগাই দিবে। সেটা কিভাবে? সেটা হইতেছে যে আমরা যে করব, কোথা থেকে আনবো, কাস্টমার্স টেবিল থেকে আনবো, কাস্টমার্স প্লাস আমাদের দরকার কি, অর্ডার্স। যখনই আমি এইটা বলতেছি, দেখেন সে কি করছে, দুইটা টেবিলে একসাথে কমন হোক আনকমন হোক সব কিছুরে ধরে সে জোড়া লাগিয়ে দিছে। আমাদের একটু এটা বোঝার খাতিরে আমরা আরেকটা কোয়েরি চালাই, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার্স। ঠিক আছে, স্টার ফ্রম অর্ডার্স। দেখেন এখানে কিন্তু 4 নাম্বার আইডির কোনো উল্লেখ নেই। যখন আমরা কি করতেছি, এই করতেছি, তার মানে এখানে যে 4 নাম্বার আইডিটা আছে তার সাথেও কি করছে, জোড়া লাগাইছে। অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে যতগুলো ডাটা সে পাইছে, তার মানে যে A1 1 1 এই সাথে এই জোড়া লাগছে, আবার 2 এর সাথে 1 1, মানে করে ওই আমাদের হয়তো এখানে ডাটা কম দেখা করতেছে না, কিন্তু যেহেতু এখানে ডাটা বেশি, তার মানে এই যতগুলো আছে, ওই যে 1 2 3 4, তার মানে 1 2 3 4 5, এই 5টার সাথে সব 1 নাম্বার টেবিলের ডাটা সে অ্যাড করছে। তারপরের রোটা ছিল, মানে এটা হলো প্রথম রো গেল, আবার 1 2 3 4 5, আবার দ্বিতীয় রোর সাথে অ্যাড করছে। লেটস সি, তার মানে এই যে 1 2 3 4 5 এই সাথে 1 নম্বর রোটারে অ্যাড করছে, 1 2 3 4 5 2 নম্বর রোটারে অ্যাড করছে, 1 2 3 4 5 আবার 1 নম্বর রোটারে অ্যাড করছে। এরকম করে করে দুইটা টেবিলেই সে জোড়া লাগাইছে, জয়েন করছে। এই জয়েনটাকেই বলা হয় ক্রস জয়েন। ঠিক আছে, একটা বিশালই, মানে আপনি ক্রস জয়েনের মধ্যে তো আপনি কি পাবেন, নাম টাম পাবেন, বাট এইটা তো অরিজিনাল আমরা যেটা চাচ্ছিলাম সেইটা হইল না। সো ক্রস জয়েনের অতটা মূল্য নেই। সো ক্রস জয়েন যেহেতু কাজে লাগতেছে না, তাহলে আমাদেরকে আরো অন্যান্য জয়েন নিয়ে কাজ করতে হবে। তো আমরা এরপরে যে জয়েনটা দেখব তার নাম হচ্ছে ইনার জয়েন। কি জয়েন? ইনার জয়েন। ঠিক আছে, ইনার জয়েন দুইভাবে করা যায়, একটাকে বলে ইমপ্লিসিট। হ্যাঁ, তাহলে ইমপ্লিসিটটা আগে দেখি। ফাইন, এবার আমরা দেখি যে আমরা চাচ্ছি যে ভাই তুমি আমার জন্য সিলেক্ট করো। কি সিলেক্ট করবা? সব কিছু সিলেক্ট করবা। কোথা থেকে সিলেক্ট করবা? ফ্রম। ঠিক আছে, কোথা থেকে সিলেক্ট করবা? আমরা বললাম হচ্ছে এই কাস্টমার আইডি থেকেই সিলেক্ট করবা, যে দুইটা আমরা জোড়া লাগাবো। হ্যাঁ, ওকে। সো যেখানে ছিলাম যে সিলেক্ট করবা কোথা থেকে, সিলেক্ট করবা হচ্ছে কাস্টমার্স থেকে। কাস্টমার্স। আরও তুমি সিলেক্ট করবো হইতেছে অর্ডার্স থেকে। এইটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবার আমাদের জোড়া লাগার একটা কমন বিষয় ছিল, সেই কমন বিষয়টা ছিল হচ্ছে ওয়্যার ক্লজ। তার মানে আমরা এসে বলবো ওয়্যার, তুমি এবার যাবা কার কাছে, তুমি যাবা হইতেছে কাস্টমার্স টেবিলের কাছে। কাস্টমার্স টেবিলের আইডি, তার মানে এইটা হচ্ছে টেবিলের নাম, ডট দিয়ে এটা হচ্ছে আমার কলামের নাম। এইটা হচ্ছে জোড়া, যখন আমরা জয়েন নিয়ে কাজ করব তখন এইভাবে লিখব, ওয়্যার কাস্টমার টেবিলের আইডির সমান কার হবে, অর্ডার্স টেবিলের
কাস আইডি। তার মানে এখন আমরা বলতেছি যে তুমি আমার জন্য একটা টেবিল বা একটা জয়েন তৈরি করো, যেটা করবা তুমি দুইটা টেবিলের মধ্যে, ঠিক আছে, দুইটা টেবিলের মধ্যে করবা। এর আগে আমরা এইটা করছি, বাট এখন এটা একটু আপগ্রেডেশন করলাম। এবার তাদের মধ্যে একটা কমন জিনিস দিয়ে দিলাম, তাই না? কমন জিনিসটা কি? কমন জিনিসটা হচ্ছে তারা কিসের উপর বেস করে রিলেশনে আছে, সেই রিলেশনের ভিত্তিটা আমরা বা বেসটা আমরা হাতে ধরা তাদেরকে দেখাই দিলাম। লেটস এটা যদি রান করি, এবার দেখেন আগে যেটা অনেক বড় আসছিল সেটা কমে গেছে না? কমে গেছে। ফাইন। তাহলে এবার দেখেন লিটন 1, সাইফ 5 এবং আবার লিটন 1, আবার কি এনামল 3। তাহলে দুটোটা টেবিলেই হয়েছে, বাট তাদের কিসের উপর বেস করে হয়েছে? এই যে আইডির উপর বেস করে এইটা হয়েছে, ঠিক আছে? কাস্টমার আইডির সাথে এই আইডি যোগ করে কি জয়েন্টটা হয়েছে। এই ধরনের জয়েন্টকে বলা হয় ইনার জয়েন্ট। অর্থাৎ ইনার জয়েন্ট বলতে আমরা সেটাই বুঝি, লেটস সি, যে আমার এখানে দুইটা টেবিল থাকবে, ঠিক আছে, টেবিল 1 অ্যান্ড টেবিল 2, এবং এই দুইটার মধ্যে যে কমন অংশটুকু ছিল সেইটাকেই আমরা বলতেছি ইনার জয়েন্ট, ঠিক আছে? তারপরে দুটা টেবিলেরই কমন পার্টটুকু উঠাই নিয়ে আসছে। ওকে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট এই করা এই ওয়েতে, বাট এটারও আমরা একটু সুন্দর ওয়েতে করতে পারি, যেটা বলা হচ্ছে এক্সপ্লিসিট। হ্যাঁ, তাহলে এটা কি এরকম করা, সেম রেজাল্টই দিবে, বাট আরেকটু সুন্দর ওয়েতে। তাহলে আরেকটু সুন্দর ওয়েতে যদি আমরা করি, লেটস সি সেম আমি উপরেটা রাখলাম হচ্ছে সিলেক্ট। এবার তুমি করবে কি, স্টার ফ্রম কোন টেবিল, টেবিলের নাম আমাদের বলে দিতে হবে যে কাস্টমার্স। ওকে, সুন্দর। আপনি বললেন যে ভাই তুমি আমার জন্য কাস্টমার্স টেবিল থেকে সব উঠাই নিয়ে আসো। ওয়ার উঠাই তো নিয়ে আসছো, ভালো কথা। এবার তুমি এটা জয়েন করো। জয়েন করবা কার সাথে? জয়েন করবা হচ্ছে অর্ডার্স টেবিলের সাথে। কার সাথে? অর্ডার্স টেবিলের সাথে। আচ্ছা, জয়েন যে করবেন, দেন কিসের উপর বেস করে করবেন? দ্যাট মিনস অন, মানে আমাদের জয়েন্টারে এটা এভাবে দিতে পারেন। জয়েন করবেন কিসের উপর বেস করে করবেন সেটা আপনি বলে দিতে পারবেন। অন, অন হচ্ছে আমাদের কাস্টমার্স টেবিল। এই কাস্টমার্স টেবিলের যে আইডির সাথে অর্ডার্স যে টেবিল, অর্ডার্স টেবিলের কাস আইডির উপর বেস করে সেম থিং, বাট লেখার স্টাইলটা আরো সুন্দর, দেখতেও বোঝা যায়। এবার দেখি যদি এটা আমরা রান করি, আশা করি সেম আগের আউটপুটই আপনারা পাবেন। এক্স্যাক্টলি, একদম সেম আউটপুট, ঠিক আছে? ফাইন, এসেন না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইমপ্লিসিট ওয়ে আর এক্সপ্লিসিট ওয়ে। এবার আমরা চাইছিলাম যে ঠিক আছে ভাই, আমরা তো দেখতে চাইছিলাম কি, আমরা দেখতে চাইছিলাম হচ্ছে যে আমাদের এই দুইটা টেবিল থেকে কাস্টমারের নাম থাকবে, অর্ডারের ডেট থাকবে, অর্ডারের অ্যামাউন্ট থাকবে, এই তিনটা জিনিস দেখতে চাচ্ছি। ফাইন, তাহলে আমরা এখানে জাস্ট বলতে পারি যে তুমি আমার জন্য, ঠিক আছে, সিলেক্ট করবা, ঠিক আছে, কি সরি এফ নেম সিলেক্ট করবা, দেন হচ্ছে অর্ডার ডেট সিলেক্ট করবা, অ্যামাউন্ট সিলেক্ট করবা, ফ্রম কাস্টমার্স, এবং এটা আমরা যেটা জয়েন করতেছি সেই জয়েনের নাম হচ্ছে ইনার
জয়েন, ইনার জয়েন করবো কার কাছে? অর্ডারস নামের টেবিলের সাথে। কিসের উপর বেস করে? দ্যাট মিনস অন হচ্ছে কাস্টমার্স টেবিলের আইডির সাথে অর্ডারস টেবিলের কাজ আইডির উপর বেস করে। ঠিক আছে, এটা আর একটু সুন্দর করা যায়। সৌন্দর্যের শেষ নেই। ঠিক আছে, এই অবস্থাতে যদি আমরা দেখি যে এটা রান করলে কি অবস্থা দাঁড়ায়, এই যে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত যে রূপ চেয়েছিলাম সেটা, যে আমাদের সব না আনলেও আমরা যে কে কত টাকার কি কত তারিখে সব ইনফরমেশনই চলে আসছে। সো ইটস ওয়ার্কস ফাইন। আমরা মোটামুটি এই যে এখানে যেটা দেখতেছি যে কমন আছে এবং এখানে সাইফ, তারপর যে লিটন 3-4 বার আছে। আমরা চাই যে এইটার একটু এক্সটেন্ড করি, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। আমার এইটাই আছে, ফাইন। লাস্ট যদি এখানে আমরা একটু আরেকটা লাইন অ্যাড করে দেই, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি গ্রুপ বাই। কি দেখছিলাম? গ্রুপ বাই। আচ্ছা, কিসের উপর বেস করে গ্রুপ করব? যে অর্ডার যে টেবিলটা আছে আমাদের, অর্ডারস টেবিল, এই অর্ডারস টেবিলের কাজ আইডির উপর বেস করে তুমি আমার একটু গ্রুপ করে দেখাও যে এখন তুলে কি অবস্থায় দাঁড়ায়। ওই টেবিলটা আরেকটু ছোট হয়ে গেছে, তার মানে যে লিটন, তারপর কি লিটনের মধ্যে কি করি, প্রথমটাই দেখাইতেছে, তাই না? এবং নাজমুল, এনামুল, সাইফ, অর্থাৎ ওই 4জনেরটাই দেখাচ্ছে। আর গ্রুপ বয়ের আগের পরিস্থিতিটা কি ছিল? গ্রুপ বয়ের আগের পরিস্থিতি ছিল এরকম, তাই না? এই লিটন, সাইফ, লিটন, আনামুল, এবং এখানে 800, 400, অর্থাৎ সবার গ্রুপ বাই করলে যেটা হয় যে সবার প্রথম এটাই দেখায়, যে সরি, আমাদের প্রথম নামের প্রথমটাই দেখাবে আর এইটা হবে হিডেন হয়ে যায়। এটা আমরা দেখছিলাম, হ্যাঁ। তো এটা সমস্যা নেই, এটারও আমরা সলভ করতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে যে অ্যামাউন্ট আছে না, এটার আমরা সাম করতে পারি। সাম করবা, কোনটা সাম করবা? সাম করবা হচ্ছে অ্যামাউন্টে, অ্যান্ড এটা একটা নাম দিলাম টোটাল স্পেন্ড। ফাইন। এবার দেখি এই সাম করার ফলে যেটা হইব, এই লিটনের টাকার পরিমাণ বেড়ে গেছে, এই চলে আসছে, সবার হিসাব চলে আসছে। তার মানে আমরা বিভিন্ন এই যে জয়েনের মাধ্যমে কিন্তু কে কত স্পেন্ড করছে, হ্যাঁ, এই ধরনের ইনফরমেশন কিন্তু আমরা করতে পারতাছি, কি বলে, এই বের করতে পারতাছি, যেগুলো আমাদের রিয়েল লাইফে লাগবে। ঠিক আছে, যে আমাদের হয় না যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্পেন্ড করছে কে, এখন সবচেয়ে বেশি স্পেন্ড যদি করা হয় তাহলে আমরা একটা কাজ করি, এটারে আমরা একটা আরেকটু করি, সো অর্ডার বাই করে দিব। অর্ডার বাই করব কিসের উপর? টোটাল স্পেন্ডের উপর আমরা এটার একটু অর্ডার করতে পারি। ফাইন, যে কে কে বেশি সব করছে, স্পেন্ড করছে। তার মানে সবচেয়ে কম স্পেন্ড করছে নাজমুল, তারপর তাহলে এটার আবার ঘুরাইতে চলে অর্ডার বাই
টোটাল স্পেন্ড, এটা কি হবে বড় হাতের ডিসেক্ট। আমরা নিয়ে যাই সবচেয়ে বেশি স্পেন্ড করছে এনামল, তারপর লিটন, তারপর সাইফ। আপনার যদি এখানে আবার তাদের আইডিটা দেখতে মন চায়, খুব সিম্পল, নামের পাশাপাশি তার আবার কিটা নিয়ে আসবেন, আইডিও নিয়ে আসবেন। বেলা দিতে হবে কোন আইডি, কারণ কাস্টমার টেবিল না, দুইটা টেবিলের তো আমার আইডি আছে, সো উল্লেখ করে দিতে হবে। তাহলে 3 নম্বর আইডির এনামল সবচেয়ে বেশি ই করছে, তারপর হচ্ছে লিটন, তারপর হচ্ছে সাইফ, তারপর হচ্ছে নাজমুল। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনার জয়েন। এই যে ইনার জয়েনের মাধ্যমে আমরা এরকম বিভিন্ন এই কি বলে ইনফরমেশন প্রসেস করতে পারতেছি বা ডাটা রিট্রিভ করতে পারতেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি ফর্ম দেওয়া আছে। ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।